আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা সুদ কষার পর্ব 2 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা বিসিএস থেকে এসেছে এরকম দুটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। দেখেন, এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে কত টাকা হবে। আপনি কিছু টাকা ধরলেন, এই পি পরিমাণ টাকা একটা ব্যাংকে রাখলেন, একটা নির্দিষ্ট হার সুদে রাখলেন। এখন 8 বছর পর 8 বছর পর 8 বছর পর অবশ্যই এই টাকার উপর আপনার একটা নির্দিষ্ট একটা সুদ আসবে। 8 বছর পর একটা সুদ আসবে। এখন এখানে বলেছে যে সুদে আসলে মানে কি, সুদ আসলে হচ্ছে কি সুদে আসলে 3 গুণ হবে। এই যে পি পরিমাণ টাকা, এই টাকাটা কয় গুণ হবে? 3 গুণ হবে। সুদে আসলে 3 গুণ হবে। 3 গুণ কোনটা হবে? এই যে আমাদের পি পরিমাণ টাকা, 8 বছর পর এই পি পরিমাণ টাকাটা সুদে আসলে 3 গুণ হবে। অর্থাৎ সুদ এবং আসল মিলে, পি এবং আই এই দুইটা 8 বছর পর সুদ এবং আসল মিলে এই যে মুনাফা, এই যে সে মূলধন রেখেছিল পি পরিমাণ টাকা, সেই টাকা 3 গুণ হবে। তার মানে এই 3 গুণ টাকা হচ্ছে কি, এই পি প্লাস আই, সুদ এবং মুনাফা মিলে। তার মানে এই পি প্লাস আই সমান কি 3p, এবং এই পি প্লাস আই সমান হচ্ছে কি এই জন্য আমরা সমান লিখেছি কি 3p। এখন আমরা এখানে এই প্রশ্নে যেই তথ্যগুলো দেওয়া আছে এখানে লিখব যে ধরি মূলধন পি, মুনাফার হার আর সমান কত, এটি আমাদের নির্ণয় করতে বলেছে। সময় n সমান দেওয়া আছে কত? 8 বছর। এবং মুনাফা আসল মানে সুদে আসল, অর্থাৎ সুদ আসল এখানে সুদ আসল কত হবে? সুদ আসল সমান হবে, আর সুদ আসলে 3 গুণ হবে। সমান হবে কত? 3p। এখন আমরা জানি কি যে সমান পি প্লাস আই, বা এটিকে আমরা সরাসরিভাবে লিখতে পারি সমান পি ইন্টু 1 প্লাস আর এন। আমাদের এখান থেকে এই আর এর মানটা বের করতে হবে। দেখেন, এখানে সমান আমরা পেয়েছি কত? 3p সমান পি ইন্টু 1 প্লাস আর ইন্টু এন এর মান হচ্ছে কত? 8। বা এখানে দেখেন এই পি এবং এই পুরা ব্র্যাকেট এইটুকু আছে গুণ আকারে, এই জন্য আমরা এই পি আর এই পি এখান থেকে কেটে দিতে পারবো। তার মানে এখানে কি থাকবে? 3 সমান 1 যোগ 8 ইন্টু আর, বা এই 1 যদি এই পাশে আসে তাহলে কি থাকবে? 2 সমান 8 ইন্টু আর, বা এখান থেকে আমরা যদি আর এর মান নির্ণয় করতে চাই তাহলে উপরে যাবে 2, নিচে আসবে 8। এই 2/8কে আমরা লিখতে পারবো 1/4। এখন 1/4 হচ্ছে কি আর এর মান, যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে হবে, এই মানটাকে আমাদের যেহেতু শতকরায় প্রকাশ করতে হবে, এই জন্য আমরা লিখব যে সুতরাং আর সমান 1/4। এটা হচ্ছে কি 1/4। এখন এর সাথে যখন আমরা পার্সেন্ট দিতে চাবো তখন অবশ্যই এর সাথে আমাদের 100 গুণ করতে হবে। তাহলে 100 যদি গুণ করে এখানে কত হবে? 4 পঁচিশ 100। এখন আমরা লিখব কি 25%। তার মানে এই আর এর মান কত ছিল? 25%। দেখেন এই 25% ক নাম্বারে দেওয়া রয়েছে।
এই অঙ্কের মূল বিষয়টাই হচ্ছে এই জায়গায় যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। একটা মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। একটা মূলধন যদি পি হয়, এই পি 8 বছর পর সুদ এবং আসল মিলে, সুদ এবং আসল মানে কি, আসল হচ্ছে পি চোকায়, এই সুদ এবং আসল মিলে, এই সুদ এবং আসলের পরিচয় হচ্ছে কি এ, সুদ আসলে, এই দুইটা মিলে এই মূলধনটা কি হবে 3 গুণ হবে, অর্থাৎ 3b হবে। তার মানে এই এ সমান কত 3b, এই কথাটা এখানে দেওয়া রয়েছে। এখন আমরা এই 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখেন এই প্রশ্নে বলা হয়েছে কোনো আসল 3 বছরে মুনাফা সহ 5,500 টাকা হয়। কোন একটা আসল 3 বছরে মুনাফা সহ 5,500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত? এখন এখানে যেই তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমি এখানে নোট করার চেষ্টা করব। দেখেন প্রথমে বলা হয়েছে কোনো আসল, তাহলে ধরি আসল পি, আসল পি 3 বছরে, সময় 3 বছর, মুনাফা সহ 5,500 টাকা। মুনাফা সহ তার মানে কি একটা আসল মুনাফা সহ কত 5,500 টাকা, তার মানে এখানে মুনাফা আসল দেওয়া রয়েছে, মুনাফা আসল মুনাফা আসল সমান কত 5,500 টাকা। এখন এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তের মতো এটি হচ্ছে মুনাফা হচ্ছে কি আয়, মুনাফা আসলের, আসল হচ্ছে কি পি এর 3/8 অংশ। মুনাফা হচ্ছে কি আসলের যে আসল টাকা সেই আসলের 3/8 অংশ। এখন মুনাফার হার আর সমান কত, এটা আমাদের নির্ণয় করতে বলেছে। আমরা জানি এ সমান পি প্লাস আই, বা এ সমান পি প্লাস, দেখেন আই সমান কত 3p/8। এখানে আমরা যদি একটু হিসাব করি তাহলে কত আসবে, 8 লসাগু 8p যোগ 3p সমান 8p এবং 3p হচ্ছে 11p ভাগ হচ্ছে 8, এ সমান কত এটা। এখন এখান থেকে দেখেন এখানে এর মান দেওয়া আছে কত, এই যে মুনাফা আসল এ হচ্ছে কত 5,500 টাকা, 5,500 টাকা সমান 11p/8, বা এখান থেকে আমরা যদি পি এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে, এই 5,500 গুণন 8 ভাগ হচ্ছে 11। দেখেন এই 5 55 মধ্যে যায় কয়বার 5 বার, এবং এরপরে আছে দুইটা শূন্য। এখন এই 500-র সাথে আমরা যদি 8 যদি গুণ করি তাহলে কত আসবে, 5 × 40, এরপরে দুইটা শূন্য, 4,000। তার মানে আমাদের এখানে আসল বের হয়েছে কত 4,000। মুনাফার হার বের করতে হবে। এখন মুনাফার হার যদি আমরা বের করতে চাই তাহলে আমরা আরেকটি সূত্র ব্যবহার করব, যে আবার আমরা জানি আই সমান PRN, বা এখান থেকে আমরা আর এর মান বের করতে পারবো I/PN। এখানে আই হচ্ছে কি 3/8p এবং এইখানে হচ্ছে কি PN। দেখেন এখানে এই পি আর এই পি আমরা কাটা দিতে পারবো। এখানে আমি লিখতে পারবো যে 3/8, এই ভাগের পরিবর্তে যদি গুণন দেই, এই n এর নিচে 1 উপরে যাবে, n নিচে আসবে। এখন এখানে 3 গুণন 1 নিচে আসবে 8 গুণন n, সময় হচ্ছে কি 3 বছর। এখন এখানে আমাদের আসতেছে 3/3/8 3 8-24 মধ্যে যায় কয়বার 8 বার, তার মানে এখানে আমরা লিখতে পারতেছি 1/8। এখন
আমাদের আর এর মান বের হলে কত 1/8। যেহেতু আর এর মান 1/8 বের হয়েছে, তাহলে আমরা এখন লিখব যে সুতরাং আর সমান 1/8 গুণন 100। এইটি এখন কি আসবে? পার্সেন্টেজ আসবে, যেহেতু আমাদের শতকরা নির্ণয় করতে বলেছে, এই জন্য আমরা 100 দ্বারা গুণ করলাম। এখন 100 দ্বারা গুণ করলে দেখেন এই 8 100-এর মধ্যে কয়বার যায়। আমরা যদি 100-কে যদি ভাগ করি 8 দ্বারা, 10-এর মধ্যে যায় একবার, এখানে থাকবে 8, এখানে হচ্ছে 2, 2-এর মধ্যে যায় একটা শূন্য নিয়ে আসলাম, 8 এখানে যায় 2বার, 8 দুগুণা 16, এখানে হচ্ছে 4, একটা দশমিক, একটা শূন্য, 5 × 8 = 40। তার মানে 100-এর মধ্যে 100-কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 12.5%। তার মানে এই প্রশ্নের উত্তর হবে কত? 12.5%। দেখেন 12.5, এটা আমাদের খ নাম্বারে দেওয়া রয়েছে। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।